নমস্কার। রাজযোগের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় প্রত্যাহার থেকে একটি বিশেষ আলোচনা আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। অতএব নিজের শরীর ও মন সংযত করিতে সর্বদাই নিজের মনের সহায়তা লইবে এবং সর্বদা স্মরণ রাখিবে যে পর্যন্ত না রোগগ্রস্ত হও ততক্ষণ বাইরের কোনো ইচ্ছাশক্তি তোমার উপর কার্য করিতে পারিবে না। আর যে কেহ তোমায় অন্ধভাবে বিশ্বাস করিতে বলে সে যতই মহৎ ও ভালো লোক হোক না কেন তাহার সঙ্গ পরিহার করিবে। জগতে সর্বত্রই বহু সম্প্রদায় আছে যাহাদের ধর্মের প্রধান অঙ্গ নৃত্য, লম্ফ জম্ফ ও চিৎকার। তাহারা যখন সঙ্গীত, নৃত্য ও প্রচার করিতে আরম্ভ করে তখন তাহাদের ভাব যেন সংক্রামক রোগের মতো লোকের ভিতর ছড়াইয়া পড়ে। তাহারাও এক প্রকার সম্মোহনকারী। তাহারা ভাবপ্রবণ ব্যক্তিদের উপর সাময়িকভাবে আশ্চর্য ক্ষমতা বিস্তার করে, পরিণামে সমগ্র জাতিকে একেবারে অধঃপতিত করিয়া দেয়। এইরূপ অস্বাভাবিক বহিঃশক্তি বলে যে কোনো ব্যক্তি বা জাতির পক্ষে আপাতত ভালো হওয়া অপেক্ষা বরং মন্দ থাকাও অধিকতর সুস্থতার লক্ষণ। এই সকল দায়িত্বহীন অথচ সদুদ্দেশ্য প্রণোদিত ধর্মান্ধ ব্যক্তিগণ মানুষের যে কি পরিমাণ অনিষ্ট করিয়াছে তা ভাবিতে গেলে যেন হৃদয় দমিয়া যায়। তাহারা জানে না যে যে সকল ব্যক্তি সঙ্গীত স্তবাদির সহায়তায় নিজেদের শক্তির প্রভাবে এইরূপ সহসা ভগবতভাবে উন্মত্ত হইয়া উঠে তাহারা কেবল নিজদিগকে নিষ্ক্রিয়, বিকৃত ও শক্তিশূন্য করিয়া ফেলিতেছে এবং তাহারা ক্রমশ যে কোনো ভাবের এমনকি অসৎ ভাবেরও অধীন হইয়া পড়িবে। এই অজ্ঞ আত্মপ্রতারিত ব্যক্তিগণ স্বপ্নেও ভাবে না যে মনুষ্য হৃদয় পরিবর্তিত করিবার অদ্ভুত ক্ষমতা তাহাদের আছে বলিয়াই তাহারা যখন আনন্দে উৎফুল্ল হয় তখন তাহারা ভবিষ্যৎ মানসিক অবনতি, পাপ, উন্মত্ততা ও মৃত্যুর বীজ বপন করিতেছে। তাহারা মনে করে ওই ক্ষমতা মেঘের উপর হইতে কোনো দিব্য পুরুষ তাহাদের উপর বর্ষণ করেন। অতএব যাহা কিছু তোমার স্বাধীনতা নষ্ট করে এমন সব কিছু হইতে সাবধানে থাকিবে। জানিবে উহা বিপজ্জনক, প্রাণপণ চেষ্টায় সর্বতভাবে উহা পরিহার করিবে। যিনি ইচ্ছাক্রমে নিজের মনকে কেন্দ্রগুলিতে সংলগ্ন করিতে অথবা সেগুলি হইতে সরাইয়া লইতে সমর্থ হইয়াছেন তাহারই প্রকৃত প্রত্যাহার সিদ্ধ হইয়াছে। প্রত্যাহারের অর্থ একদিকে আহরণ, মনের বহির্মুখী শক্তি রুদ্ধ করিয়া ইন্দ্রিয়গণের অধীনতা হইতে উহা মুক্ত করিয়া ভিতরের দিকে আহরণ করা। ইহাতে কৃতকার্য হইলে তবেই আমরা ঠিক ঠিক চরিত্রবান হইব। তখনই আমরা মুক্তির পথে অনেক দূর অগ্রসর হইয়াছি বুঝিবে। ইহার পূর্ব পর্যন্ত আমরা যন্ত্রের মতোই জড়পদার্থ।